শহীদ ক্ষুদিরাম বসু, পিতা ত্রৈলোকনাথ বসু এবং মাতা লক্ষ্মী প্রিয়া দেবীর ঘরে ৩রা ডিসেম্বর ১৮৮৯ সালে বাংলার মেদিনীপুর জেলার মৌবনীতে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন নাড়াজুলের তহসিলদার। ক্ষুদিরাম ছিলেন পিতামাতার চতুর্থ সন্তান। তার জন্মের আগে তার পিতামাতা দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু তারা উভয়েই অকাল মৃত্যুবরণ করে। সেই সময়ে তার সংস্কৃতিতে একটি প্রচলিত প্রথা ছিল, যেখানে একটি নবজাতক প্রতীকীভাবে তার বড় বোনের কাছে মাত্র ৩ মুঠো শস্য বা খুদের বিনিময়ে বিক্রি করা হতো। এই প্রথা খুদ নামে পরিচিত ছিল এবং নবজাতকের অকাল মৃত্যু থেকে বিরত থাকত। সাংস্কৃতিক প্রথা খুদের নাম অনুসারে ক্ষুদিরামের নাম। মাত্র ৬ বছর বয়সে ক্ষুদিরাম তার মাকে হারান এবং ৭ বছর বয়সে তার বাবা মারা যান। তার বড় বোন অপরূপা রায় ও তার স্বামী অমৃতলাল রায় তাকে লালন পালন করেন এবং তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করেন। ক্ষুদিরাম বসু ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সির একজন ভারতীয় জাতীয়তাবাদী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করতেন। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলায় তার ভূমিকার জন্য প্রফুল্ল চাকির সাথে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। একজন ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যার চেষ্টা করার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করে। তারা সন্দেহ করেছিল যে লোকটি ভেতরে ছিল। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড একটি ভিন্ন গাড়িতে বসেছিল এবং বোমা নিক্ষেপের ফলে 2 ব্রিটিশ মহিলার মৃত্যু হয়। গ্রেপ্তারের আগে প্রফুল্ল চাকি আত্মহত্যা করেন। ক্ষুদিরাম বসুকে গ্রেপ্তার করা হয় এবং 2 মহিলাকে হত্যার জন্য বিচার হয়। শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড দেওয়া হয়। তিনি ছিলেন বাংলার প্রথম ভারতীয় বিপ্লবীদের মধ্যে একজন যাকে ব্রিটিশরা মৃত্যুদণ্ড দেয়। 11ই আগস্ট 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি দেওয়া হয়। ফাঁসির সময় তার বয়স ছিল 18 বছর 8 মাস 8 দিন 10 ঘন্টা।